বলে। সে বলতে থাকে বেশ কিছুদিন ধরে শার্লট মোটর স্পিডওয়ের নিচে কনস্ট্রাকশনের কাজ করেছিল সে। এই রেসিং ট্র্যাকে নাসকার সহ বেশ কিছু ফেমাস রেসিং সিরিজের রেস করা হয়। কনস্ট্রাকশনের সময় সে জানতে পেরেছিল এখানকার সব টাকা পয়সা কিছু পাইপের সাহায্যে গোপন ভল্টে যায়। সেই রেসিং ট্র্যাকের নিচের টানেলের ভিতরেই ওই পাইপগুলো রয়েছে। আর সেই পাইপ দেখে জিমির মাথায় একটা হাইস্টের আইডিয়া আসে। ক্লাইডও তার প্ল্যান শুনে রাজি হয়ে যায়, কারণ তাদের দুজনের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন যদি তারা এই হাইস্ট সফলভাবে শেষ করতে পারে তাহলে টাকার কোনো আর অভাব হবে না। কিন্তু এত বড় ডাকাতিতে তাদের কিছু সঙ্গী দরকার। মোটর স্পিডওয়ের ভল্টটিকে অনেক হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়, এমনকি তাদের নিজস্ব পুলিশ ফোর্স এবং জেলও রয়েছে। ফলে এখান থেকে ডাকাতি করতে হলে তাদের কিছু এক্সপার্ট টিমমেট দরকার। এর জন্য প্রথমে তারা জো ব্যাং নামের এক ব্যক্তির সাথে জেলের ভিতরে গিয়ে দেখা করে। জো ইতিমধ্যে একটা চুরির মামলায় জেল খাটছিল, কেননা তার চেয়ে বড় ভোল্ট এক্সপার্ট আর এই শহরেই নেই। কিন্তু জেলের মধ্যে থেকে সেই হাইস্টে তাদেরকে কিভাবে সাহায্য করবে, কেননা এখনো তার আরো 5 মাস জেল খাটা বাকি। এখন ভল্ট খোলার জন্য তাকে এই জেল থেকে বেরিয়ে হাইস্ট শেষে আবারও সবার অগোচরে ফিরে আসতে হবে। তখন জিমি জানায় যে এই ইম্পসিবল কাজটা করার জন্য তার কাছে একটা প্ল্যান রয়েছে। আর জো তখনই তাদের কথায় রাজি হয়ে যায়, তবে সেই শর্ত দেয় যে এই হাইস্টে তার দুই ভাইকেও নিতে হবে। তাই জিমি আর ক্লাইড তাদের ভাইদের সাথে দেখা করতে যায়। তাদের নাম ছিল স্যাম এবং ফিশ। ফিশ ছিল বড় মাপের কম্পিউটার এক্সপার্ট, ফলে সে তাদের টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতে পারবে। তবে ফিশ আর স্যাম প্রথমে বলে যে তারা অনেক আগে চুরিচামারি ছেড়ে দিয়েছে, কিন্তু যেহেতু তাদের ভাই জিমিকে এখানে পাঠিয়েছে তাই অবশেষে তারা রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে জেলের ভিতরে গিয়ে জোর সাথে দেখা করে। তখন জো তাদেরকে বেয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে একটা ব্যাগ কালেক্ট করতে বলে। তাদের কথা মতো তারা ওই ব্যক্তির সাথে দেখা করে ব্যাগটা নিয়ে নেয়। এদিকে জিমির ভাই ক্লাইড হঠাৎ ইচ্ছে করে একটা দোকানের ভিতর তার গাড়ি ঢুকিয়ে দেয়, কারণ তাদের প্ল্যান অনুসারে জেলে গিয়ে জোর সাথে তার মিট আপ করার কথা। তো পুলিশ এই ঘটনায় ক্লাইডকে অ্যারেস্ট করে নিয়ে তাকে আদালতে তোলে। ক্লাইড একজন সাবেক ইউএস সোলজার হওয়ার কারণে বিচারক তাকে স্রেফ 90 দিনের সাজা দেয়। তারপরে তাকে ঠিক সেই জেলে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে জো রয়েছে। মানে প্রতিটা প্ল্যানই তারা খুব নিখুঁতভাবে সাজিয়ে রেখেছিল। এবার জেলে ঢোকার পর ক্লাইড আর জো একসাথে মিলে প্ল্যান করতে থাকে। অন্যদিকে ম্যালি জেলখানার সাপ্লাই মেনটেন্যান্স ভ্যানটিকে ফলো করে কিছু মাপজোক সেরে নেয়, মানে এতদিনে সেও এই প্ল্যানে যুক্ত হয়ে গেছে। এদিকে জিমিও তার এক বন্ধুর সাথে দেখা করে একটা ট্রাক ভাড়া করে। সেখান থেকে বেরিয়ে তারা পুরানো এক ক্লাস